যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2 বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে তোর মন মতো পাসনি, 2 বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন সেই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়। কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে 1000 দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীর ধারে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে। হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই, সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আমার মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে হবে। শেষ ভালো যার সব ভালো তার, আরো জোরে বলেন। একটা হাদিস পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস সারা পৃথিবীর দৃশ্য পাল্টাই দিতে পারে, প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। অশান্ত পৃথিবী নিমিষে শান্ত হয়ে যাবে যদি নবীজির একটা হাদিসের উপর সবাই আমল করতে পারে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন,
অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছো, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালো চিন্তা করে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। আমিন। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাঁটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে। কখনো যদি দেখেন আপনার হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে। কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। অনেক সময় আমরা বলি তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদাই করবেন। নিয়ত রাখবেন আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহানাল্লাহ। তো কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নেবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কতদূর দেবে? মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি, কিন্তু আমি রব চাচ্ছি তোকে বেসুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে, একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। আর একটু জোরে বলেন। আর একটু আস্তে, আর একটু ছোট করে। একটা পাওয়ার যোগ্যতা যেখানে নাই, সেখানে আমাদের রব ডাইরেক্ট 2টা দিয়ে দিচ্ছেন। ভয় যদি পাই কেউ রবের সামনে দাঁড়াতে, জোরে জোরে জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। জান্নাত দিবে বলছে, জান্নাতের তো অনেক নাম আছে, ক্যাটাগরি আছে।
নাম ধরেননি, যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবেন। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া, আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষ জান্নাত পেলে খুশি, জান্নাত চায়, জান্নাত পেলে খুশি। কিছু মানুষ জান্নাত পেলেও পরিপূর্ণ খুশি হবে না। আর একটু জোরে। কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোন রকম যাইতে পারলেই। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সে যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু কিছু পাগল আশিক এমন আছে যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছ, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো, আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস। সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশিকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন ওনাকে দেখতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা একটু মনোযোগ প্লিজ, একটু বাবা হইছে, বাদ দেন। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে, একদল। আর কেউ একটু ইচ্ছেতে বেশি চাইবে। কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ জান্নাত দেখে তৃপ্ত। কেউ বলবে যে আল্লাহ যিনি জান্নাত বানিয়েছেন ওনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহর জোরে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুক আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবেন। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন?
বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন, এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবেই হবে। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যখন বিনয়ী হবেন, আপনার রব আপনার প্রচার করবে। কাদেরকে দিয়ে? আপনার বদনামকারীদেরকে দিয়ে। নবীজি ইসলামের কথা বলতে এসেছেন, 40টা বছর নীরব ছিলেন রবের হুকুমে। যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তখন মক্কার কাফেররা, আপনারা সবাই জানেন, নবীকে কুণ্ঠাসা করে রেখেছে, বের হতে দেয় নাই। বলেন না? এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেয়। তো নবী যদি যেতে না পারে, এক আল্লাহর কথা প্রচার কিভাবে করবে? কিন্তু আল্লাহর হিকমত কত চমৎকার দেখেন। আল্লাহ তাআলা এই এক আল্লাহর দাওয়াতের বাণীটা, ঘোষণাটা আল্লাহ কাফেরকে দিয়ে প্রচার করিয়েছেন। মনোযোগ আছে? নবীজি বললেন আল্লাহ কয়জন? একটু আওয়াজ দেন, আরো জোরে। তাহলে নবীজি দাবি করলেন স্রষ্টা কয়জন? আল্লাহ কয়জন? রাজ্জাক কয়জন? রহমান কয়জন? রহিম কয়জন? গাফফার কয়জন? নবী দাওয়াত দিচ্ছেন, নবীকে আটকায় রাখলেন। এবার তারা যারা আটকায় রাখলো, তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে না? ওই বদনামকারীরা কথায় কথায় উঠছে, এ শুনছো? কয় কি হইছে? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে শুনছো? কয় কি বলতেছে? কয় আল্লাহ বলে এক। নবীর আর যাওয়া লাগে নাই, আল্লাহ এক, এটা ওরাই প্রচার করতেছে। আর একটু জোরে বলা যাবে? সেজন্য আপনার পিছনে যদি বদনামকারী লাগে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলেন। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন। কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? হাইপার হইেন না। সাহস থাকলে সামনে আয়, এক বাপের সন্তান হইলে দেখা কর, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে জয় করতে চাচ্ছেন, আপনি কেন যুদ্ধ করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে। সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে। সে বদনাম করবে, আপনার প্রচার করবে। সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শোনাই দিবে। তো সে যখন বিনা বেতনে এমন কাজ করতে চাচ্ছে স্বইচ্ছায়, আবার অন্যদিকে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তার উপর অর্পিত হবে। আপনার টেনশন কি? আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে ধৈর্য ধরে বসে থাকা, আর কোনো কাজ নাই। করতে দেন দুশমনকে দুশমনের কাজ, করতে দেন আপনার বিরুদ্ধাচরণ, করতে দেন আপনার চাচা জেঠাকে সম্পদ খাওয়ার কাজ, করতে দেন, করতে দেন। একদিন আপনার ধৈর্যটা রবের যদি পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে, ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার হলে অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে। উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে। তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে। উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদারা আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি?
মন্দ কি? কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর যাজা প্রতিদান হাজার গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? মনোযোগ আছে? এবার খেয়াল করেন, কেউ জান্নাত পেয়ে খুশি, কি আর একটু বেশি চায়, জান্নাতের স্রষ্টাকে একটু দেখতে চায়। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম সালাম সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোত্থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চাই। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। আরেকটু জোরে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে? হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সেই রাজ্জাক যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস আজীবন, সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আর কি তোর সেই আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন। জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন। আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ যেন সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না, সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো নাই। সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে, আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে? আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায়, হাজার গুনাহগার কুন ফায়াকুনের মালিক এক সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ বড্ড খুশি হয় যখন আল্লাহকে কেউ দিল থেকে স্মরণ করে। মানুষ ঠেকায় পড়ে কারো কাছে গেলে মানুষ কিন্তু খালকা কোসা মাইরে দেয়, টেগাত ফরিয়ে সুজেরি। একটু বলেন না ভাই, বলেন না। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেকদিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে,
হ্যাঁ, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। এত দেওয়ার পরও গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন ভাইয়া আমরা তো চাইতে থাকি পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয় সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান। এত দয়াবান তিনি, এত দয়াবান, আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে দিল দিয়ে কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে, ভালোবাসা নিয়ে টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন। জোর করার কোনো সুযোগ নেই, কারণ এটা দিলের মামলা। দিলের মামলায় কখনো জোর হয় না, আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মোহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কি না? মোহাব্বত নিয়ে একবার ডাক দেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও এখনো সমাজে পরিবারে সব গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন, আপনার সেই রব যিনি আপনাকে আমল ছাড়া দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন, দিলের মধ্যে একটা শান্তি লাগছে নাকি লাগে নাই? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই শান্তির মজা স্বাদ অনুভব করার জন্য আপনার কি কোথাও বেড়াতে যাওয়া লাগছে? পাসপোর্টে বিশ্বাস সিল মেরে কোনো অন্য দেশে যাওয়া লাগছে? রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চায়। তোরা মজা করতে কোথায় যাস? শান্তি খুঁজতে কোথায় যাস বান্দা? কোথাও নাই শান্তি। তোর দিল যেহেতু অশান্তি হয়েছে, তোর দিল বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহর স্মরণটা তোর দিলকে শুনাই দেয়। আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। আমার জিকির শুনতেই না শুনতেই তোর অশান্ত হৃদয় শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি কাদের? তিনি ক্ষমা করতে প্রস্তুত, আমরা তওবা করতে রাজি না। বিশ্বাস করেন, এই যে হাসরের ময়দান আমরা সবাই কি জানি বলবো? নফসি নফসি। বলেন তো কি বলবো? নফসি নফসির একদম বাংলা অর্থ, বাংলা অর্থ যেটা সাজীবন মনে রাখবে। মা বাবার সামর্থ্য আছে, সন্তান পড়ালেখার সুযোগ আছে, তারপর অনেক সন্তান পড়ালেখা করে বড় হয়ে দেখা যায় যখন চাকরি পায় না, ব্যবসা পায় না। ছোট ভাই বড় চাকরি পেয়েছে, ব্যবসা পেয়েছে, সমাজে তখন ছোট ভাইয়ের দাম বেড়ে যায়, ছোট ভাইয়ের বউয়ের দাম বেড়ে যায়। যে ভাইটা পড়ালেখা করে নাই ওনার দাম নাই, ওনার বউয়েরও যদিও এরকম তারতম্য করা উচিত না, কিন্তু আমাদের সমাজে এটা চলে। ডাক্তারের বউ আর বউ কি সমান সম্মান হয়? এটা তো হয় না, ঠিক না? এখন বড় ভাইয়ের বউ যখন অন্য ভাইয়ের বউ সম্মান পাচ্ছে না, ছোট ভাইয়ের বউ সম্মান পাচ্ছে, বউয়ে বউয়ে লাগছে নি? ঘরের মধ্যে ছোট ভাইয়ের বউয়ের দাম, যেটা পড়ালেখা করে নাই ওর বউয়ের দাম, একটা আত্মসম্মানে লাগতেছে না? তখন বউয়ে যায় জামাইরে বলতেছে পড়ালেখা ন গরজ যে গিললে, তো জামাই হাত দায় কেন গেমসুর ফল। তো ছোটবেলায় গেমস খেলতে খেলতে, ফ্রি ফায়ার খেলতে খেলতে পড়ালেখা পরীক্ষা মাথার উদ্দিকে গেবি, তো বউ হাত অজান নাই মে, বউ হাত দেখি অজান নাই মে, তুই ন ফরজ বলিয়ে রাজে তোরলে বলে তোর দামও নাই, আর দামও নাই, আর ফমাইয়ের দামও নাই। তো ওই ফোয়ার বাপে বুঝিয়ে রাজ বউয়ের জামাই বুঝিয়ে হত আফসোস আফসোস আফসোস, সুযোগ তাই এরও কিনলে হাজত ন লাগাই। আফসোস আফসোস, বাংলাদেশও যাবে আফসোস, ইবে কেয়ামতের ময়দানে যাইরা বুঝি ইয়া নফসি। কি বুঝাইতে পারলাম না? ইয়া নফসি মানে কি হত্যারণনি? জান্নাত যাইবের সর্বোচ্চ সুযোগ তো অনর ফর মাইলে ফিরে না, এখন হামল লাগেন নাম, হামল লাগেন না বললাম, হামল লাগেন নাম, এবার হদে ইয়া নফসি মনে তাইব না? আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দয়া করেছেন ভাইয়া, আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের পাটা ঠিক জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু ঈমান, নেক আমল, ধৈর্য, সহ্য, ক্ষমা, সুন্নতি জীবন দিয়ে রবের উপর ভরসা করে একটু যদি টিকে থাকতে পারি, কদমটা ডাইরেক্ট জান্নাতেই চলে যাবে। এত সুযোগ দেওয়ার পরেও যদি আমরা জান্নাত না পাই, বুঝতে পারছেন এখন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক, ঈমানের জীবন দান করুক। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন, দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা।
মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2 বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2 বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সে সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে 1000 দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়, সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীর ধারে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে, হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই, সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আমার মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে হবে। শেষ ভালো যার সব ভালো তার, আরো জোরে বলেন। একটা হাদিস পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস সারা পৃথিবীর দৃশ্য পাল্টাই দিতে পারে, প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। অশান্ত পৃথিবী নিমিষে শান্ত হয়ে যাবে যদি নবীজির একটা হাদিসের উপর সবাই আমল করতে পারে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন, অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছ, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে
তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালো চিন্তা করে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। আমিন। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাঁটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে। কখনো যদি দেখেন আপনার হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে। কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। অনেক সময় আমরা বলি তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদায় করবেন। নিয়ত রাখবেন আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহানাল্লাহ। তো কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নেবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কতদূর দেবে। মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি, কিন্তু আমি রব চাচ্ছি তোকে বেসুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমিন।